ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। নমস্কার, দাস কোচিংয়ে সকলকে স্বাগত। আজকে খুবই একটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিএ স্টুডেন্টরা তাদের এক্সামের আগে তারা বড় ভুল করে থাকে। এই 5টা ভুল নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই ভিডিওটি হয়তো একটুখানি আলোচনা ভিত্তিক একটু বড় হবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন যে যারা বিএড করছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ও খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই 5টা ভুল যদি আপনারা না করেন তাহলে বিএড ট্রেনিংটা আপনাদের খুব ভালো হবে এবং বিএড সম্পর্কিত যে ধারণা সেই ধারণাটা আরও স্ট্রং হবে। তো প্রথম যে ভুল, 1 নম্বর যে ভুল, আমরা শেষ সময়ে পড়া শুরু করা। অধিকাংশ বিএড স্টুডেন্টরা ভাবে যে শেষ সময়ে পড়াটা শুরু করব। পরীক্ষার আগে 1 মাস যদি ঠিক মতো পড়ি তাহলে হয়তো আমার এক্সামটা ভালো হবে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কেন ভুল? আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, যদি শিক্ষার্থীরা প্রথম থেকেই বিষয়বস্তুগুলো ভালো মতো করে পড়ে তাহলে তাদের কনফিডেন্ট বিল্ড হবে এবং অনেক ধরনের প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো জানা থাকে না বা উত্তর তাৎক্ষণিক থাকে না, সেই উত্তরগুলো তারা লিখতে পারবে। কারণ তাদের যে অধিকাংশ যে বিষয়বস্তু ধারণা, সেই ধারণার উপর বেস করে তারা অ্যান্সারগুলো করতে পারবে। এবং বিএড শুধু ট্রেনিং না, বিএড এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা আয়ত্ত করতে পারলে শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের জন্য অ্যাপ্লিকেবল না, এটি জীবনের বিভিন্ন কাজে অ্যাপ্লিকেবল হয়ে থাকে। দ্বিতীয় যে ভুল সেটি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে ইগনোর করা। যে অনেক শিক্ষার্থীরা ভাবে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে কী হবে, একটি সাজেশন কিনে নেব, সাজেশনের মধ্যে দেওয়া থাকবে, আমি সেগুলো পড়লে আমার হয়তো এক্সামটা হয়ে যাবে। তা কিন্তু নয়। শুধু সাজেশন পড়ে এক্সামকে পাশ করা যায়, কিন্তু বিএড এর সঠিক তথ্য বা সঠিকভাবে বিএডকে বোঝা যায় না। বিএডকে সঠিকভাবে বুঝতে গেলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো মতো ফলো করতে হবে। কারণ অনেক প্রশ্ন প্রতি বছর রিপিট হয়, এটি একটি এমন সুবিধা। দ্বিতীয় সুবিধা, কোশ্চেনের ধাঁচগুলো জানার ক্ষেত্রে, যেমন কী ধরনের প্রশ্ন আসে, কোথা থেকে প্রশ্ন বেশি আসছে, কোন চ্যাপ্টার বা ইউনিট থেকে প্রশ্ন বেশি আসছে, কোথায় কোন প্রশ্নকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এগুলো ভালো মতো করে বুঝতে পারবে। এজন্য আমার মনে হয় যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে যথাযথভাবে গুরুত্ব দেওয়া উচিত। তৃতীয় যে ভুল সেটা করে থাকে সেটি হচ্ছে বিএড ট্রেনিংটাকে ইগনোর করা। বেশিরভাগ স্টুডেন্টরা মনে করে যে এই বিএড ট্রেনিং দিয়ে আমার কি হবে, শুধুমাত্র এসএসসিতে বসার জন্য সার্টিফিকেট দরকার, আমি বিএডে ভর্তি হয়েছি, আমার সার্টিফিকেট হলে আমার হয়ে যাবে। তা কিন্তু নয়। আমি আগে বললাম যে বিএড শুধুমাত্র সার্টিফিকেট ভিত্তিক একটা ট্রেনিং সিস্টেম নয়। এই সিস্টেমটা যেমন আমাদের একজন ভালো শিক্ষক হতে সহায়তা করে, ঠিক তেমনি আমাদের একজন সামাজিক দিক থেকে একটা সমাজ সচেতন মানুষ হিসাবে এবং একজন দার্শনিক হিসাবে গড়ে তুলতে, এবং সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বিভিন্ন ব্যক্তির মন অর্থাৎ সাইকোলজিক্যাল টেন্ডেন্সিগুলো জানতেও এই বিএড ট্রেনিংটা আমাদের সাহায্য করে। কারণ বিএডের অনেক তথ্য বা থিওরি রয়েছে, সাইকোলজিক্যাল, সোশ্যোলজিক্যাল, এবং এই বিষয়গুলো ভালো মতো করে পড়লে আমরা একটি ব্যক্তির যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা বুঝতে সহায়তা করবে। অর্থাৎ বলতে চাইছি যে বিএড একটা ট্রেনিং নয়, বিএড একটা সিস্টেম, যে সিস্টেমটা আয়ত্ত করতে পারলে আমরা অনেকাংশে উপকৃত হব। চতুর্থ যে ভুল, সেই ভুলটা প্র্যাকটিকামকে হালকাভাবে দেখা। আমরা অনেক সময় মনে করি প্র্যাকটিকাম পড়ে কি হবে, প্র্যাকটিকাম মানে কিছু লিখে খাতা তৈরি করে সাবমিট করলে হয়ে গেল, তা কিন্তু নয়। প্র্যাকটিকামের মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি। হাতে কলমে এমন কিছু তথ্য থাকে যে তথ্যগুলো কাজের মধ্য দিয়ে শিখতে আমরা যেমন সেই কাজটা শিখতে পারি, তার সঙ্গে সঙ্গে আমাদের যে মনে যে কনফিডেন্ট, সেই কনফিডেন্ট তৈরি হয়, আমাদের যে সেই স্কিলটা তৈরি হয়, এবং সব থেকে বড় যে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে আমাদের অনেক অংশ পড়াশোনাটাও কিন্তু এই প্র্যাকটিকাম তৈরি করতে করতে হয়ে যায়, চাপটা অতটা থাকে না। তাই প্র্যাকটিকামকে হালকা নেওয়ার কোনো প্রয়োজন নেই। বা আমার মনে হয় যে প্র্যাকটিকামের মধ্য দিয়ে
তারা যদি ঠিকমতো বিএডটাকে দেখে যে এটা একটা প্র্যাকটিকাম করার মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারছি, অনেক জানতে পারছি, তাহলে অনেকটা অনেকটা মাইন্ড ফ্রি থাকে, অনেকটা বিষয় জানতে পারে। এবং পঞ্চম যে ভুল, সব থেকে বড় ভুল, সেটি হচ্ছে সিলেবাস ঠিক মতো না বোঝা। অনেক শিক্ষার্থীরা ঠিক মতো হবে সিলেবাস ঠিক মতো বোঝে না। সিলেবাসে কি কোথায় আছে, কত নম্বর প্র্যাকটিকাম আছে, কত নম্বর ইন্টারনাল আছে, কত নম্বর এক্সটার্নাল আছে, কত নম্বর স্কুল ইন্টার্নশিপ আছে, এই বিষয়গুলো তাদের মধ্যে ঠিকমতো থাকে না বা ঠিকমতো বুঝতে পারে না। এই বুঝতে না পারার দরুন তাদের একটা কনফ্লিক্ট তৈরি হয় বিষয়বস্তু বিয়ের ক্ষেত্রে, যে তারা বিয়ের ঠিকমতো বিষয়গুলো তারা বুঝতে পারে না। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যখন শিক্ষার্থীরা এই বিষয় নিয়ে আলোচনা করে শিক্ষকের সঙ্গে, সেক্ষেত্রে শিক্ষকরা যে টপিক যেভাবে তাদেরকে বোঝান, সেক্ষেত্রে গ্যাপ কমিউনিকেশন থেকে যায়। এবং আমার মনে হয় যে এই সিলেবাসটা যদি ঠিকমতো বোঝে, প্র্যাকটিক্যাল ঠিকমতো নিজেরা করে এবং সর্বোপরি প্রিভিয়াস এর কোশ্চেন ফলো করে, তাহলে তাদের ক্ষেত্রে অনেকটা বিএডের বিষয়বস্তু বুঝতে সাহায্য করবে এবং তার সঙ্গে সঙ্গে বিএড ট্রেনিংটা সুন্দরভাবে কমপ্লিট হবে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। যদি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনি পেতে পারেন। এবং আপনি কী ধরনের ভিডিও দেখতে চান বা আপনার যদি এই ভিডিও নিয়ে কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ততক্ষণের জন্য সবাইকে নমস্কার।